বাজারের তেলের দাম বাড়ার পরও কিন্তু আমরা তেল পাইতেছি না বিক্রি করার জন্য। তো আজকে আমার দোকানে যে ডিসপ্লে তেলগুলো দেখতে পারতেছেন, সেটা আজকে অনেক কষ্টে ডিলার থেকে ফোন দিয়ে অনেক কষ্টে নিছি এই তেলগুলা। তো এরপরও শর্ত দিছে তেল নিতে হলে আপনার চা পাতা নিতে হইব, নাহলে সুজি নিতে হইব। আমি চা পাতা নিছি, আর তেলের দাম আজকে কত করে কিনলাম, কত করে বিক্রি করব, সেটাই আপনাদের সাথে আলোচনা করব এবং বিস্তারিত বলবো। তো ভিডিওটির সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমি নতুন ব্যবসায়ী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারের আপডেট জানার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেমন বাজারে বসুন্ধরা তেল নাই, অনেকদিন ধরে অর্ডার কাটতে আসে না এসার। তারপর রূপচাঁদা কোম্পানির তেল নাই, অনেকদিন ধরে এসার আসে না অর্ডার কাটতে। যেমন পুষ্টির তেল আছে, হেও সীমিত আকারে। স্টারশিপের তেল আছে, সবসময় স্টারশিপের তেলটা পাওয়া যায়, কিন্তু কাস্টমার স্টারশিপের তেলটা নিতে চায় না, খুব কম নেয়। তো মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা হলো আপনার 5 লিটার তেল স্টারশিপ কোম্পানির। এটা আমাদের কিনা পড়ছে 837 টাকা কিনছি, আর বিক্রি করবো হলো 850 টাকা, একবারে সীমিত লাভ। তো পুষ্টি কোম্পানির তেলটা দেখতে পারতেছেন, এটা হলো আপনার 3 লিটার তেল পুষ্টি কোম্পানির। এটা আমাদের কিনা পড়ছে হলো 517 টাকা, 525 টাকা আছে গায়ের রেট, 3 লিটার তেল। তো কোম্পানি তেলে একবার সীমিত লাভ, এর আগে আমি আপনাদের ভিডিওতে বলছি। তো কি করব, তেল যদি না থাকে তাহলে আপনার অন্যান্য প্রোডাক্ট বেচা যায় না, সেজন্য আমাদের তেল রাখতে হয় বাধ্যতামূলক। তো এরপরে আপনাদের দেখাবো হলো 2 লিটার তেল পুষ্টি কোম্পানির। 2 লিটার আছে 350 টাকা গায়ে রেট, আমাদের কিনা পড়ছে 344 টাকা, একবারে সীমিত লাভ। এরপরে আমরা রাখছি, কারণ তেল তো রাখতেই হইব, তেলের লেগে অন্যান্য মাল চলে। তো এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানির 1 লিটার তেল। এই 1 লিটার আমাদের 172 টাকা কিনা 175 টাকা বিক্রি, একবারে সীমিত লাভ। তো আমি এই তেলগুলো নিছি আজকে। তো ওই তেলের সাথে আমাকে কি দিছে, যে স্লো প্রোডাক্ট কি দিছে, সেটাই আপনাদের এখন একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটা দেখতে পাচ্ছেন হাফ লিটার, এটা 87 টাকা কিনা পড়ছে আমাদের, আর 90 টাকা বিক্রি করতে হবে, গায়ের রেট আছে 90 টাকা। তেলের দাম লিটারে 8 টাকা বাড়ার পরও তেল কিন্তু বাজারে পাইতাছি না, খুবই কম, সীমিত আকারে। তো সামনে রমজান আসছে, কি হবে বুঝতে পারতেছি না। কোম্পানিগুলো যদি সবসময় তেল না দেয়, তাহলে কিন্তু তেলের দাম বাড়ার আবার সম্ভাবনা আছে। আমার ছোট্ট দোকান, সেই হিসাবে আজকে আমি সকালবেলা 10,000 টাকা তেল নিছি। 10,000 টাকা তেলের সাথে হয়তো সুজি নিতে হইব, না হলে চা পাতা নিতে হইব, নাহলে সরষের তেল নিতে হইব। তো সেটা আমি ডিসিশন নিছি, 2 ডজন চা পাতা নিছি। আমি 2 ডজন চা পাতা নিছি, এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন চা পাতাগুলা। তো 2 ডজন চা পাতা নিছি, এটা আপনার 30 টাকা বিক্রি, 50 গ্রাম চা পাতা। পুষ্টি চা পাতা কিন্তু অনেক কম চলে, তারপরে নিছি, কি করুম, মনে নিতে হইব, নাহলে তেল দিব না। তো এই যে কার্টুনের ভিতরে দেখতে পাচ্ছেন পুষ্টি তেলগুলো আজকে আমি নিছি, এই তেলগুলো কিনছি, প্রায় 10,000 টাকার মতন বিল দিলাম। তো এই দেখতে পাচ্ছেন, এখন স্ক্রিনে আসবো আপনার চা পাতা, পুষ্টির চা পাতা, 50 গ্রামের চা পাতা, যে দেখেন চা পাতাগুলা, এই চা পাতাগুলা নিতে হয়েছে আমার। তো এই চা পাতাগুলা নিছি, তো সমস্যা নাই, চা পাতাগুলা বিক্রি করতে পারুম। তো দোকানদার সব মালই চলাইতে পারে, তো এর কোনো সমস্যা নাই। তো দেখতে পারতেছেন তেলের যে আপডেটটা আপনাদের আজকে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কিন্তু প্রতিদিন 7টা বাজে ভিডিও আপলোড হয়, কিন্তু 2 দিন সময়ের কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না 7টা বাজে। যেমন আজকে এখন রাত 10টা বাজে, আমি দোকানে বসে ভিডিও করতেছি। তো তেলের আপডেটের ভিডিও আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।